এমনি প্লেন সাধারণটা। সাধারণটা। আচ্ছা আমি একটু মাপটা দেখে দিই কত আছে। এখন বলি ভাঁজ 4 ভাগ। এটা করতে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ডটা মেরে দিচ্ছি। বোঝা গেছে? আচ্ছা আজকে যেটা আমি দেখাচ্ছি একই নিয়মে পাতিয়ালির নিয়মে একই, শুধু এক জায়গায় ফেরাক পার্থক্য আছে। বোঝা গেছে? তো এবার দেখো, যেহেতু এই লাইনটা সোজা আছে, চকটা এখানে হলুদ রঙের চকটা দেখছিলাম না, দিয়েছিলাম সেগুলো মিলে দেখছিলাম। এইটা যেহেতু সোজা আছে, এইটা টানলাম না, আমি কী করলাম, এখান থেকে একটা লাইন সুবিধা দেখি উপর থেকে দিচ্ছি, এখান থেকে এটা টেনে নিলাম। বোঝা গেছে? তাহলে এখান থেকে এটা টেনে নিলাম, এরপরে লম্বা দেবো। তো তার আগে আমাদের এটাকে যেটা করতে হবে, সেটা করতে হবে বাড়িশ। আমাদেরকে কী বার করতে হবে? বাড়িশের সূত্র কি? লম্বা রেখেছে, লম্বা কত? 18কে 6 ভাগ করতে হবে। তাহলে কত হবে? 3। তাহলে আমাদের বাড়িশ কত বেরোলো? 3। এবার দেখো বাড়িশ 3। তাহলে এবার দেখো, এই শোনো, তাহলে 1 থেকে 2 কত বলছে? 1 থেকে 2 লম্বা মাইনাস বাড়িশ। লম্বা মাইনাস বাড়িশ। লম্বা আমাদের কত আছে? 18। 18 থেকে 3 বাদ দিলে 15। দেখো 15 লম্বার মাপ। আর মুড়ার জন্য কত? 2 ইঞ্চি। আচ্ছা আমি ছোটো বলে 1.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে? কিন্তু তুমি 2 ইঞ্চি নিতে পারো, ছোটো বলে আমি 1.5 ইঞ্চি নিলাম। বুঝে গেছে? হয়েছে? আজকে যেটা দেখাচ্ছি একই সিস্টেমে পাতিয়ালি, একই সিস্টেমে সালোয়ার, মানে সাধারণ সালোয়ার। তো শুধু পাতিয়ালি আর সাধারণ সালোয়ার মধ্যে কুচির পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কুচির সঙ্গে লুজের পার্থক্য, আর কোনো কিছু হয় না। এবার তারপরে কি বলছে? 1 থেকে 4 5 আর 1 3 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে 5 আমাদের কত? 21। 21কে 7 ভাগ 3 ভাগ করলে 7, তার সঙ্গে 1.5 যোগ 22.5। 7 8 8.5 মাইনাস 3। বাড়িশ। তাহলে মাইনাস বাড়িশ মানে বাড়িশ 3 বেরিয়েছে। তাহলে 8.5 থেকে 3 বাদ দিলে 5.5। দেখো 5.5। তার মানে এখান থেকে একটা মান কত? 4 কত 5 হবে, তার 3 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1.5 টাকা যোগ করবে। যোগ করে যেটা বেরাবে সেইটা থেকে মাইনাস বাড়িশ, মানে বাড়িশকে তো আর বাদ দেওয়া যায়নি, বাড়িশের মানটা বাদ দিলে হলো। হয়েছে? এবার দেখো, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, আর এখান থেকে এইটা, 0 থেকে 1 থেকে 4 থেকে কি বলেছে? 5 আর 1 3 প্লাস 3। 5 আর 1 3 প্লাস 3। এবার তোমাদেরকে বলে দিই, ওখানেই লিখে দিলাম, ওখানে আমি লিখেছিলাম, এটা লেখা আছে 5 আর 1 3 প্লাস 3 সাধারণের ক্ষেত্রে। আর যদি পাতিয়ালি করো তাহলে 5 আর মাপ, যদি সেমি পাতিয়ালি করো তাহলে 5 আর 2 ভাগের 1 ভাগ লেখা আছে, করে দিয়েছি। একই সিস্টেম। স্যার 3টা কি এটা লুজ না? হ্যাঁ লুজ, ওটা না দিলে হবে না, মানে ওটা না দিলে ঢিলে হবে না। ঠিক আছে? 5 আর 1 3। স্যার এর থেকে বেশি লুজ নেওয়া যায় না? বেশি লুজ নেওয়া যায় না। এখন আবার কিছু মেয়ে ব্যবহার করছে, দেখবে প্লেন সালোয়ারই পরতিছে, কিন্তু একটু কম লুজ পরতিছে, একদম কম লুজ। আর এইটা বেশিরভাগ পছন্দ করে কারা? যারা দেখবে বিবাহিত মেয়েরা, তারা পাতিয়ালিটা দিলে করতে চায় না। বিবাহিত যারা মেয়েরা, যারা ধরো স্কুলে আসতেছে, যারা ধরো অফিসে কাজ করতেছে, তারপরে কিছু সাধারণ মডার্ন মেয়ে, মানে মডার্ন কিন্তু সাধারণ মেয়ে, তারা এই ধরনের এটা ব্যবহার করে। বোঝা গেছে? তাহলে কত হবে? 5 আমাদের কত? 21। তাহলে তার 3 ভাগ 7। তার সঙ্গে 3 10 হয়েছে? হয়েছে? তাহলে এটাও 10। এবার যোগ করো 3 ইঞ্চি কেউ কমও করে, আমি তো মোটামুটি দিয়ে দিচ্ছি, মিডিয়াম দিচ্ছি। হয়েছে? এবার এখান থেকে এটা কি বলছে? মোহরির অর্ধেক। মোহরি কত?
তাহলে 8 এর অর্ধেক 4 4, আর এটা কত হবে? 4 75। 4 75। এই বাচ্চা আছে তো, তুমি এই জায়গায় তুমি দূরেও করতে পারো, বলা যায় না কোনো মতে। এবার দাবার দেখো, আর এই লাইনটা তখন এই দাবাটের সঙ্গে মিশে যাবে, হয়েছে? এবার দেখো কাটো, এটা যেহেতু লাইন ধরে বসে এটা কাটার দরকার নেই। এই নামালে, এই নামালে, হয়েছে? এখানটা নচ মার্ক বলেছে, আর কোথায় বলেছে? এই যে যেটা উল্টো দিক রেখে দিলাম, হয়েছে? বাড়িশ, দেখো বাড়িশ বার করার নিয়ম বলে দিচ্ছি। মেন ভাঁজ কোনটা? এটা দেখো ভাঁজ, এটাও দেখুন ভাঁজ, তাহলে দুটো ভাঁজ আছে মানে 4 পাক আছে। তাহলে এই ভাঁজটাকে তুমি কোলের দিকে রাখো, দিয়ে এটা উল্টিয়ে দাও, তাহলে এটা সোজা পেয়ে যাবে। উল্টি দিলাম, উল্টি দেওয়ার পরে ওটা লাইন টানো, টানলে এবার তোমাকে কি বলছে? 0 থেকে 1 1.5 ইঞ্চি। দেখো 1.5 ইঞ্চি তুমি নাও, এধারে ইঞ্চি হয়েছে, 1.5 ইঞ্চি দিয়ে 1.5 ইঞ্চি হয়েছে, হয়েছে? দিয়ে টানলে 1 থেকে 2 বালিশের মান 3, আর এখান থেকে এটা হাফ ইঞ্চি। দেখো এটা 3 বালিশের মাপ, এটা হাফ ইঞ্চি। এবার এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, পাছার 4 ভাগের 1 ভাগ প্লাস 2। পাছা আছে আমাদের 21, 21কে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 1 0.0, 4 2 8, 2 4 5 20, 5 টাকা 25। তাহলে 5 টাকা 25 প্লাস 2 7 টাকা 25, 7 টাকা 25, 5 টাকা 25 প্লাস 2 7 টাকা 25 না? তাহলে মানটা আমাদের বেরোবে 7 টাকা 25। হয়েছে? হয়েছে? এবার এটা কাটো, এবার এটা কাটো, এখানটায় নচ মার্ক বলেছে, এখানটায় নচ মার্ক বলেছে, এটা আলাদাভাবে ভাঁজ, এটাও উল্টো দেবে, এটা রাখো। হয়েছে? 4 পাক হয়েছে। এবার ভাঁজটাকে তুমি কোলের দিকে রাখলে, ভাঁজটাকে তুমি কোলের দিকে রাখলে, রাখার পরে দেখো তোমার সোজা লাইন কোন দিকে? এই দিকে সোজা লাইন, বাঁ দিকে। দেখো হয়েছে? এখান থেকে এটা কত বলছে? পাছার 6 ভাগের 1 ভাগ, তাহলে পাছা কত? 21, 21 এর 6 ভাগ কত? 3, তাই তো বলছে। পাছার 21 এর 6 ভাগ কত? 3 6 18, 3 টাকা 25, তাহলে না 3.5। আরে 21 এর 6 ভাগ 3.5, মুখে মুখে করো, 3 6 3, আর এখান থেকে এটা হচ্ছে পাছার 12 ভাগের 1 ভাগ, তাহলে পাছা কত? 21, 21কে 12 ভাগ করলে তোমার বেরোবে 1 টাকা 75। বুদ্ধি বলবো এটা কভার করছে, 12। তাহলে এর অর্ধেকই তো হচ্ছে 6 ভাগ, এটা 6 ভাগ করছে, এটা অর্ধেকই হচ্ছে 12 ভাগ, 3 টাকা 1 টাকা 75 দিয়ে এটা টানলে, আর এখান থেকে এটা কত? হাফ ইঞ্চি। দেখো এখান থেকে এটা
হাফ আর এটা তখন সেম সেম। সোজা সোজা মুখোমুখি করে যে কোনো একটা দিক তোমরা সেলাই করবে। করলে দেওয়ার পরে লব সেলাই দিয়ে দেবে। এবার কি করবে, কোমরের দিকে প্রথমে 1/2 ইঞ্চি মুড়বে। কোন দিকে মুড়লাম? উল্টো দিকে। এবার দেখো, মুড়ার জন্য 1.5 ইঞ্চি ছিল, 1/2 ইঞ্চি মুড়ে দিলে কত ইঞ্চি রইল? 1 ইঞ্চি। বাহ। তো তোমরা কি করবে, এই ধরলে, এই ধরলে এখানটা পর্যন্ত তোমার তো মুড়া, এই নচটা মুড়া, তার মানে এখানে মুড়া আছে। একটা চক্র, আরে এই তো নচ, নচটা তো এখান থেকে এরকম করে মুড়া হবে, তবে তো দড়িটা যাবে। তাহলে যখন আমি মুড়বো, তাহলে এই মুড়া মুখটা কোথায় পড়ছে? যেখানে পড়তেছে না, যেখানে পড়তেছে তার কিছুটা উপর পর্যন্ত সেলাই করবে। আর এই নচ থেকে এটা সেলাই করবে। আলটিমেটলি কী করলাম বুঝতে পারছো? উপরটা সেলাই করলাম নচ পর্যন্ত, নচ থেকে এটা ফাঁকা রাখলাম। কতটা ফাঁকা রাখলাম? এটা যা আছে তার চেয়ে কম আছে। এটা কতটা আছে? 1 ইঞ্চি। তাহলে এটা ফাঁকাটা রাখছি 1-এর কম, 1-এর কম, যেমন দড়ি যেতে পারে। এই ফ্ল্যাট করলে এই দেখো, তার কারণ হচ্ছে এটা এই রকম, বোঝা গেছে? হয়েছে। এবার মুড়ার জন্য 1 ইঞ্চি। এবার আমি তোমাকে বলি, তুমি যদি এটা 1 ইঞ্চির বেশি রাখতে তাহলে কীরকম হতো? এই রকম হতো। তার মানে কারণ হচ্ছে এটা যতটা চাওড়া হয় এটা ততটা কম করতে হয়। কেন? এই সেলাইয়ের ভিতরে যেমন এটা থাকে, এই হচ্ছে ব্যাপার। এবার 1 ইঞ্চি আমি মুড়ে দিলাম। কাগজেতে এইটা কেটে দেখিয়েছিলাম। হয়েছে? তাহলে বাড়ি স্টির উপরে বোঝা গেল। এবার ভালো করে দেখো, কটা পা? 2টো পায়ের যে কোনো একটা পা নেবে। দেখো আমার কলি কোথায় রাখছিল, দেখো আমি পড়ে যাইনি তো। দেখো আমার একটা কলি ছিল, দেখো দুটো পা, 2টো পায়ের যে কোনো একটা পা নেবে। হয়েছে? এই কলি দেখো, এই যে নচ মার্ক সাইডে, এটা সাইড, এই সাইডে নচ মার্কের সঙ্গে এই নচ মার্ক মিলাবে, মিলিয়ে সোজা সোজা মুখোমুখি সেলাই করো।
সোজা সোজা মুখোমুখি সেলাই করো। আমি লেখার নেই বলে মুখোমুখি বলে দিচ্ছি। সোজা সোজা মুখোমুখি সেলাই করলাম কলিটা। এবার কলির উপরে লব সেলাই দিয়ে দিলাম। বোঝা গেছে? একটা পায়ে দুটো কলি লাগানো হবে, এদিকে আর এদিকে। যাতে লাগাবে, তুমি যাই প্যান্ট করো না কেন সবই একই, শুধু কুচির কাছে আলাদা, প্যান অনুযায়ী কুচির কাছে আলাদা। এটাও সেই সেম, নচে নচে মিলিয়ে দিলে, সোজা সোজা মুখোমুখি রাখলে, 3 ফুট দূরত্বে সেলাই করলাম, আবার কলির উপরে লব সেলাই দিয়ে দিলাম। বোঝা গেছে আমার কথাটা? এবার আমি কি করব, কলিটার মুখটা যেখানে আছে সেখানে একটা দাগ দিয়ে রাখবো। যখন ঢাকা পড়ে যাবে বুঝতে পারবো না, তো দাগ দিয়ে রাখলাম। এবার দেখো আরেকটা পা আছে, এরও সোজা দিক এরও সোজা দিক মুখোমুখি করলাম, দিয়ে উপর দিকে ধরলাম, এক চাপের একটু বেশি। এবার ভালো করে লক্ষ্য করো আমার কলিটা কোথায় বসে আছে, মুখটা এই জায়গাটায়। আমি এই জায়গাটায় দাগ মেরে নিলাম। যেই জায়গাটায় দাগ মারলাম সেখান পর্যন্ত সুচটা নিয়ে এলাম, তারপরেও 3 সুদ নিচে নামবো। দেখো কলিটা ছুটছিলে এই জায়গাটায়, তারপরেও কসুদ নিচে নামছি, নিচে নামানোর পরে এবার ঘুরাচ্ছি। যদি যেখানে দাগ দিলে সেখান থেকে ঘুরালে সেলাইটা কলির উপরে পড়তো না, নামিয়ে করতে হয়। বোঝা গেছে আমার কথাটা? দেখো তুমি যদি এখানটাই ছিল, এখান থেকে বাঁকতো না, ওই জন্য নামিয়ে কসুদ নামিয়ে কেন আমি 3 সুদ দূরত্বে সেলাই করতেছি। এটাও আলটিমেটলি যাই কলির উপরে লব সেলাই। কলিটা কোন দিকে আছে, এইদিকে, তাহলে এটা এইদিকে ঘুরবে, তাহলে পুরোটা এই দিকে ঘুরবে। এটা একদম উপর দিকে লব সেলাই দিতে হবে। এই দিলাম, এই এই বোঝা গেছে? ক্লিয়ার? আবার সেই একই রকম সেম, সোজা সোজা মুখোমুখি করো। কলিটা কোথায় বসে আছে, এই জায়গাটায়। কলিটা এই জায়গায় বসে আছে, কিন্তু আমি সেলাইটা কত দূর নিয়ে যাবো, আরও 3 সুদ নিচে। কলিটা কোথায় বসে যায়, এই জায়গায়। তাহলে এখান থেকে কি বাঁকবে না, তাহলে আরও নামাতে হবে। এই সোজা করে 3 সুদ নামালাম, এবার বাঁকা। এই নচে নচে বোঝা গেল। কলির উপরে লব সেলাই দাও। হয়েছে? হয়ে গেছে। এটা মিডিল করো, ধরেছি। নর্মালটা দিতে ভুলে গেলাম, দিয়ে দিলাম। দেওয়া থাকলে দিতে হতো না। হয়েছে? এবার তুমি একটা কাজ করতে পারো, অনেকটা কাপড় আছে জানো তো, তুমি কিছুটা কুচি দিয়ে রাখো। আমরা অনেক সময় কী করি, দোকানে মোবাইল ছাড়তে গিয়ে যে খারাপ হয়েছে, দোকানদার বললো যে 1000 টাকার মূল্য পড়বে, তখন ধরো তোমার দিতে কষ্ট হলে তুমি তখন কী করো, 500 টাকা জমা রাখো, বলি না? তো আমি এখন কী করবো, এইরকম গোটা গোটা কুচি দিয়ে রাখবো। একটা, দুটা, তিনটা দিয়ে রাখছি। এইদিকেও তাহলে দাও, একটা, দুটা, তিনটা। তোমরা এখনও দিতে পারো, তখন একসঙ্গেও দিতে পারো, কী বলছি বুঝেছ? কিন্তু এখন দিয়ে রাখলে লাগাতে সুবিধা। বোঝা গেছে? এই দেখো মিডিল, ওইদিকে মুখ আছে, এইদিকে মুখ আছে। এটাও ঠিক সেম করো।
এক, দুই, তিন। হয়েছে? এক, দুই, তিন। বোঝা গেছে? এবার তুমি কি করবে, বালিশটা কোথায়? এই দেখো বালিশ, এটা কোন দিক, সোজা না উল্টো? আমি হাতটা কোথায় ছিল আমার? তাহলে আবার তাহলে ভিতরে, তাহলে এটা সোজা মুখোমুখি করো। ঢোকালে এই সাইডের নচের সঙ্গে নচ মিলাও, নচ মার থেকে, এই নচ মার থেকে আমি ধরলাম সোজা সোজা মুখোমুখি, কিন্তু বালিশ আছে নিচে, প্যান্ট আছে উপরে। কেন প্যান্ট আছে উপরে জানো? কেন প্যান্ট আছে উপরে জানো? কারণটা প্যান্টে কুচি দিতে হয়, প্যান্ট বড়, এটা নিচে থাকলে কুচি দিতে কষ্ট হবে। তো নাই গো, এরকম মিলালাম, এরকম এই নচে এই সেলাই মিলালাম, মিলিয়েছি। এই দেখো একটা কুচি দিতে হবে, দেখো তো শর্টকাটে হয়ে গেল, তখন হলো অনেকগুলো কুচি দিতে, ওই জন্য 3টা করে দিয়ে রেখেলাম, হয়ে গেল। আবার দেখো এই ধরলে, এবার এখানে দাও, এই নচের সঙ্গে এই নচ মিলাও। কাহা গিয়া? এই যে দাগটা, এই নচের সঙ্গে এই নচ মিলাও, দেখো বড় বড় হচ্ছে। এই নিলে কোন দিকে ভাঁজ আছে, ওই দিকে ভাঁজ দিয়ে দাও। আবার দেখো, দেখো এই সেলাইয়ের সঙ্গে এই সেলাই মিলাও, মিলিয়েছি। কোন দিকে ভাঁজ আছে, এই দিকে না ওই দিকে? এদিকে দিয়ে দাও। তারপরে কি সন্ধ্যা হয়েছে, সকাল হয়নি এখন? এ দেখো